নমস্কার, সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। সঙ্গে রয়েছে স্নেহা যোগ রাজমুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। সরকারি 4 শিক্ষক প্রাইভেট টিউশন করাতে গিয়ে মহকুমা শাসকের অভিযানে প্রকাশ্যে আসে। 4 শিক্ষক যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত, কিন্তু এই অভিযানের ফলে বিপাকে পড়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ফাইনাল পরীক্ষার ছাত্রছাত্রী, কারণ তারা অনেকেই এই শিক্ষকের কাছে টিউশন নিতেন। তাই আজ ছাত্রছাত্রীদের এক প্রতিনিধি দল সোনামুড়া মহকুমা শাসকের নিকট ডেপুটেশন প্রদান করেন। কি বললেন ক্যামেরার মুখোমুখি হয়ে ছাত্র এবং মহকুমা শাসক, দেখাবো আপনাদের। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। সোনামুড়ার সমস্ত স্টুডেন্টদের নিয়ে আজকে আমাদের ডেপুটেশন আমরা সম্মিলিত হয়েছি। সোনামুড়ার সমস্ত ছাত্রছাত্রীরা, কারণ আপনারা অবগত আছেন যে কিছুদিন আগে আমাদের 4 জন স্যার টিউশন সেন্টারে গিয়ে এসডিএম অফিস থেকে অ্যাকশন নিয়েছে বা তাদের শোকজ দিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা আমাদের একটা প্রতিনিধি দল স্যারের সাথে দেখা করি এবং ওনাকে আমাদের দাবি সনদ তুলে দিই। উনি আশ্বাস, কিন্তু কোভিড পরিস্থিতি চলছে, সোশ্যাল ডিস্টেন্স নেই এবং স্যানিটাইজার মাস্ক ঠিকভাবে ব্যবহার হয় না, উনি সেটা দাবি করেছেন। তো আমরা সেদিকে লক্ষ্য রেখে আমরা বলেছি যে এটা আগামী দিন খুব সেন্সিটিভভাবে সেটাকে দেখা হবে, স্যানিটাইজার এবং মাস্ক অবশ্যই ব্যবহার করা হবে। আর যেহেতু ক্যান্ডিডেট কথা মাথায় রেখে আমাদের ফ্রি কস্ট অর্থাৎ ফ্রি টিউশনি দিচ্ছেন, তার জন্য স্যারকে আমরা অনুরোধ করেছি যাতে আমাদের এই সুযোগটুকু করা হয় স্টুডেন্টদের সাথে, 12 এবং মাধ্যমিকের ক্যান্ডিডেটদের সাথে। টিচারদের বিরুদ্ধে যে প্রতিবন্ধকতা লাগানো হয়েছে, তাদেরকে ওরা আমাদেরকে টিউশনি করতে পারবে না। তো এখন আমাদের যে ক্যান্ডিডেটরা আছি আমরা সবাই আমাদের যে ড্রাইভারকে অথরিটি নেবে সেটাই জিজ্ঞেস করার জন্য এসডিএম স্যারে এসেছি। আমরা এখন চলতি বছরের মধ্যে একাডেমিক ইয়ারে আমরা কীভাবে আমাদের টিচারদেরকে সরিয়ে অন্য কোনো টিচারের হাতে যাব, এটাই আমাদের প্রশ্ন। যদি আমরা এখন আমাদের টিচাররাকে আমরা চেঞ্জ করি তাহলে আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে যাব। এক্ষেত্রে যারা আমাদের অথরিটি আছে তারা কি আমাদের ভবিষ্যতে দায়ভার নেবে, এই প্রশ্ন নিয়েই আমরা আজকে সোনামুড়া এসডিএম অফিসে এসেছি। আমাদের এসুরেন্স দেওয়া হয়েছে এবং আমরা এখন অনেকটাই স্যাটিসফাইড এসডিএম যা বলেছেন আমাদেরকে। তো এখন আমরা আবার করবো টিচারদের কাছে, বাট কিছু প্রতিবন্ধকতা থাকবেই। সব কিছু আমরা মেনটেন করে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, আমাদের যে আনলক 7 এখন চলছে, সব কিছু মেনটেন করে আমরা আবার টিচারদের কাছে পড়বো। এক্ষেত্রে টিচাররা তো আমাদেরকে ফ্রি অফ কস্টে পড়ায়। লকডাউন পিরিয়ডে আমরা একদম পড়াশোনা হয়নি, আমরা ক্যান্ডিডেট। যদি আমরা এখন না পড়ি টিচারদের কাছে তাহলে আমাদের অনেকটা লস হয়ে যাবে আমাদের মার্কসের ক্ষেত্রে। তো এক্ষেত্রে যারা এখন নন গভর্নমেন্ট টিচার যারা আছে, যারা এখন এখানে ফিশি মুভমেন্টটা ক্রিয়েট করছে, তারা যদি পারে যে আমাদেরকে পড়াক, তারা যদি ক্যালিবার থাকে তারা আগে নিজেদেরকে প্রতিষ্ঠা করুক। কিন্তু আমাদের তো এখন এক্সপিরিয়েন্স হোল্ডার টিচারের দরকার, সেই ক্ষেত্রে এক্সপিরিয়েন্স হোল্ডার টিচারের কাছেই আমরা যাব করুক। তারপর আমরা ক্যান্ডিডেটরা তাদের কাছে গিয়ে পড়বো, অবশ্যই পড়বো তারা যদি সেই রকম ক্যালিবার থাকে। বেসিক্যালি সরকারের যে ইয়েগুলি আছে, নির্দেশিকাগুলি রয়েছে বা কোর্টের যে নির্দেশিকাগুলি রয়েছে, সেক্ষেত্রে সেটাতে অবশ্যই আমাদের মান্যতা দিতে হবে। তা স্টুডেন্টদের এটাই বলা যে আইনের ঊর্ধ্বে আমরা কেউ নই, আইন মোতাবেক আমাদের চলতে হবে। নিশ্চয়ই ভালো রেজাল্ট করার জন্য সাবস্টিটিউট আমাদের ব্যবস্থা নিতে হবে, অনলাইন পদ্ধতি রয়েছে, অনলাইনে যেতে হবে। ইন এডিশন আমাদের বাইরে কোচিং সিস্টেম আছে অনলাইনে, সেটারও সাহায্য নেওয়া যেতে পারে। ওই টিচার যদি ফ্রি অফ কস্টে উনি যদি কোথাও করান, কোনো স্কুলে এডিশনাল ক্লাস করান, সেটার সহায়তা উনি নিতে পারেন। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী বিভিন্ন সংবাদ, বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।